বাড়ির ছোট মেয়ে স্কুটি কিনে দিতে বলেছিল বাবাকে। 4 বছর ধরে জমিয়ে খুচরো ভর্তি ড্রাম নিয়ে শোরুমে হাজির চা দোকানি বাবা। চক্ষু চড়ক গাছ চন্দ্রকোনায় চা দোকানি বাবার ঘটনা দেখে। ছোট মেয়ের আবদার মেটাতে এক চা দোকানি বাবা যা করলেন তাতে বহু বাবা মায়ের কাছে নিদর্শন হয়ে থাকলেন ওই গরিব চা দোকানি বাবা। রীতিমতো ভাইরাল এখন ওই চা দোকানি বাবার কাহিনী। শনিবার বিরল একটা দৃশ্যের সাক্ষী হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার একটি বাইকের শোরুমের কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মৌলা গ্রামের বাসিন্দা বাচ্চু চৌধুরী। গ্রামে চায়ের দোকান চালিয়ে সংসার ওই যুবকের। কয়েক বছর আগে তার কাছে ছোট মেয়ে একবার আবদার করেছিল একটা বাইক বা স্কুটি কিনে দিতে, কিন্তু কেনার ক্ষমতা ছিল না সেই চা দোকানি বাবার। সংসার টানতেই অবস্থা খারাপ, কিন্তু তখন থেকেই মনে ইচ্ছে ছিল মেয়ের আবদার যে কোনোভাবেই পারলে পূরণ করবেন। প্রায় 4.5 বছর আগে সেই আবদার পূরণের উদ্যোগ শুরু হয়েছিল। দোকান চালানোর সময় চা দোকানেই একটা খালি হয়ে যাওয়া বিস্কুটের ড্রাম সাইজের কৌটোর মধ্যে শুরু হয়েছিল 10 টাকার কয়েন জমানো। শনিবার সেই কৌটো নিয়ে সোজা হাজির শোরুমে। জমানোর সময় কখনোই তিনি খুলে দেখেননি কত টাকা জমেছে, কি রয়েছে। একেবারে শনিবার হঠাৎ হাজির হয়ে গেলেন একটি গাড়িতে করে সেই কৌটোকে নিয়ে বাইকের শোরুমে। তারপর কাণ্ড যা ঘটল তাতে চক্ষু চড়ক গাছ সকলের। শোরুমের দায়িত্বে থাকা কর্মী অরিন্দম বলেন, এক ব্যক্তি আমাদের শোরুমে এসে বাইকের দাম জিজ্ঞেস করছিলেন বেলা 12টা নাগাদ। সমস্ত কিছু ঘুরে দেখার সময় ইতস্তত করে বলেছিলেন কিস্তিতে গাড়ি কিনবেন, এত টাকা নেই। তাতেও আমরা রাজি হয়েছিলাম। তারপর সাহস করে বলেছিলেন খুচরো টাকা নেবেন কিনা। তাতে আমরা রাজি হতে তিনি বলেছিলেন বেশি নেই, 40,000 টাকা মতো হবে খুচরো টাকা। এরপর তিনি হঠাৎ করে খুচরোর একটি ড্রাম এনে হাজির। যখন হাজির হন তা আমরা সকলেই দেখে চমকে গিয়েছি। ড্রাম এত ভারী তা খুলে দেখতেই পারছিলাম না। শোরুমের 8 জন কর্মীর চেষ্টায় সেই ড্রাম থেকে 10 টাকার কয়েনগুলি মেঝেতে ঢালা শুরু হয়। দীর্ঘ চেষ্টার পর সেটা যখন শুরু হয় তাতে দেখলাম আরও বিভিন্ন রকমের নোট রয়েছে। 10 টাকার কয়েন ভর্তি ড্রাম থেকে বের হয় 69,000 টাকার খুচরো, সঙ্গে বিভিন্ন রকমের নোট। সেগুলি সব মিলিয়ে হিসেব করতে দেখা যায় রয়েছে মোট 1,10,000 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মৌলা গ্রামের বাসিন্দা বাচ্চু চৌধুরী শনিবার এই বাইক কিনতে হাজির হয়েছিলেন চন্দ্রকোনা টাউনের গোসাই বাজারের একটি মোটর বাইকের শোরুমে। মোটর বাইক কিনতে আসা এমন একটা কাণ্ড কখনোই দেখেননি বলে ওই শোরুমের কর্মীরা জানান। বাচ্চু চৌধুরী বলেন, ছোট মেয়ে আবদার করেছিল, তাই সাধ্যমতো চা দোকান চালাতে চালাতে চেষ্টা শুরু করেছিলাম। সেই মতো দোকানে এসে বাইক কিনলাম। ভেবেছিলাম হয়তো বাইকের টাকাটা পুরোটা হবে না, পরে দেখলাম হয়ে গিয়েছে। তবে এই 8 জন কর্মী এই টাকাগুলো গুনতে প্রায় 2 ঘন্টা 25 মিনিট সময় নিয়েছে। ওই চা দোকান আছে, অল্প করে 1 টাকা, ওই 10 টাকার যে কয়েনগুলো সারাদিনে বেচাকেনা হয় সেরকম তার থেকে মোটামুটি 1টা 2টো করে এরকম করে জিনিস নিয়েছি। কত বছর? ওই 69,580 টাকার মতন কয়েন, 10 টাকার সব কয়েন। কত বছর ধরে জমা? ওই 4.5 বছরের মতন আছে মোটামুটি। আজকে প্রায় 26 বছর হতে যাচ্ছে। ইচ্ছা ছিল প্রথম থেকে তো এরকম অবস্থা খুব খারাপ ছিল যে একটা মোটামুটি মোটর সাইকেল নেবো। ছোটো বেছানা বলে বাবা একটা কুটি নেবে, আমি এখন কোথা পয়সা হবো করে নেওয়ার পরে সেটাকে মোটামুটি আস্তে 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 করে একটা ইয়ে করে মেয়ে ছেলের একটা আশা স্বপ্ন। মেয়ে ছেলে কিছু টাকা দিয়েছিল, ক্যাশ 10,000 টাকা মতো সেটা জমি রেখেছিল, সেই হিসাবে সে নোট দিয়েছিল 100 টাকার নোট। বাকিটা দিয়ে ওই এটা দিয়ে মোটামুটি আজকে একটা স্বপ্ন সফল হয়েছে মোটামুটি। এটা কি আগে থেকে ভাবা ছিল? এটা আগেই ভাবা ছিল যে একটা মোটর সাইকেল নেবো। মোটামুটি 70-80 টাকার একটা প্রোগ্রাম ছিল। এবার সেটা না থাকার দাম তখন বেড়েছে, সেই কারণেই এটাকে আরও কিছু দিয়ে মানে মেয়ে ছেলে দিয়েছে, আমার ছোটো মেয়ে 10,000 টাকা দিয়েছে, 69,80,000, 1,05,000 টাকা দাম, বাকিটা দিয়ে। এই খুচরো মানে অনেকটা তো সময় লেগেছে। হ্যাঁ, সময় লেগেছে, কষ্ট হয়েছে, কিন্তু তবু তার ফলেও মোটামুটি একটা ইচ্ছা ছিল। মেয়ে ছেলে যেহেতু বলেছিল সেই হিসাবে তাকে একটা মোটামুটি গিফট দিয়েছি। কোথায় কিনতে গেছিলেন? চন্দ্রকোনা থেকে গিয়েছিল, মোটামুটি 3টের দিকে এসেছি। 12 জন ছিল, তারা গুনতে প্রায় 2 ঘন্টা 25 মিনিটের মতো লেগেছে। আপনার নাম? আমার নাম বাচ্চু চৌধুরী। আপনি আমি চা ব্যবসা করি। এই বিষয়ে
কি জানালেন শোরুমের কর্মীরা তাও একবার শুনে নেওয়া যাক। আজকে সকালে হঠাৎ করে 11টার দিকে একজন ব্যক্তি গাড়ি নিয়ে এসে আমাদের এখানে ক্যাশে গাড়ি, ফিনান্সে গাড়ি কিনবে বলে আসে। তো সে গাড়ি পছন্দ করার পর আমরা জানতাম না যে সে খুচরো পয়সা এনেছে বলে। তো সে হঠাৎই গাড়ি পছন্দ হওয়ার পরে বলে আমি খুচরো পয়সা দেবো। তো আমরা অ্যামাউন্ট কতটা জিজ্ঞাসা করার পর সে বলে 40 থেকে 42,000 টাকা। প্রথমে হ্যাঁ ডিভাই আছে। তো ডিভাটা যখন ধরে আনা হয় তখন 3 জন মিলে প্রথমে গাড়ি থেকে নামানো যায়। তো তখন আমরা অতটা আইডিয়া করতে পারিনি যে খুচরা পয়সা কতটা থাকতে পারে। তো তাকে জিজ্ঞাসা করার পর সে আইডিয়া দেয় 40-42,000 টাকা। তো সে যখন খুচরো পয়সাটা আমরা এখানে আমাদের মেঝেতে ঢাললাম, ঢালার পরে আমরা তখনও আইডিয়া করতে পারিনি কত টাকা হবে। তো আমরা এখানকার 7-8 জন মিলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে টাকাটা গুনে যখন কাউন্টিং করলাম তখন দেখলাম 70,000 টাকা বেরিয়েছিল টোটাল নোট আর কয়েন মিলিয়ে 1,10,12,000 টাকার মতো। খুচরোটা ছিল 69,000 টাকা, বাকিটা নোট। তো উনি ওই খুচরো টাকা দিয়েই আর ফিনান্সে নয় ক্যাশে গাড়িটা কিনে নিয়ে গেছেন। মানে কি জানতে পারলেন এত খুচরো দিয়ে কেন গাড়ি? খুচরো বলতে এটা সব আমাদের মনেও কৌতূহল ছিল। কাস্টমারকে জিজ্ঞাসা করার পর কাস্টমার আমাদেরকে বললেন ওনার নাকি একটা অনেক দিনের ইচ্ছা ছিল ছোট, যে উনি খুচরা টাকা জমিয়ে একটা বাইক কিনবেন। তো উনি 3 বছর ধরে এই সঞ্চয়টা করেছেন। এর আগেও নাকি একবার মানে ওই সঞ্চয় করার পরে ভেঙেছিলেন। তার বড় মেয়ের বিয়ের সময় তখন বেরিয়েছিল 70,000 টাকা, এখন বেরিয়েছে 69,000। মানে বাইক কিনলেন হ্যাঁ, ওই টাকা দিয়ে? আপনারা টাকাটা নিলেন? হ্যাঁ, আমরাও আমাদের খুচরো পয়সা প্রয়োজন ছিল, আমাদের এখানে প্রয়োজন হয়, আমরাও নিয়ে নিয়েছি। চন্দ্রকোনারই বাসিন্দা? চন্দ্রকোনার বাসিন্দা নয়, মৌলা পরমানন্দপুরের বাসিন্দা। প্রথমে একটু চমকে গিয়েছিলেন? প্রথমে চমকে তো অবশ্যই গেছিলাম। এই 70,000 টাকা একসঙ্গে খুচরা কয়েন পয়সা সাধারণত সচরাচর আমরা একসঙ্গে দেখিনি। এতগুলো টাকা একসঙ্গে দেখার পরে তো একটু চমকে উঠেছিলাম। আপনার নাম? তারপরে আমার নাম অরিন্দ। আপনাদের কোম্পানির নাম? অনু অটো সেন্টার, হিরো শোরুম।